সাইড পদার্থ জেলা আছে মানুষের কাছে সেই পদার্থর খাসলত আছে। দুই বেটার বেঠিয়ে লাগছে লড়াই, বেঠিয়ে গিয়ে আর জালটে কইতরা শোনা বই নবা বলে কি তৈছে বলে আমরা করে বেটা আগুন কোথাও আগুন লাগাইলি ইলা উদাহরণস্বরূপ হইন না নি আল্লাহ দই শাসিও বায়াও আর গো শাসিও বায়াও আমার জিওর কলিমর বাপ একবারে আগুন মুখে দিছে আওয়াজ না সিলিন্ডার লাগাইলি তে আগুন কোন কি এর অর্থ তার শরীরে আগুন আছে সুবহানাল্লাহ কই এই মানুষের শরীরে আগ্নির একটা পদার্থ আছে নি আছে। আমার নাতি ঠিক আছে এগুলো মাটি এগুলো মাটি কোন কেনে তার শরীরে মাটি আছে। আমার নাতি দুধর দুধ পানির পানি তার শরীরে পানি আছে। আমার সিরাজ বাতাস পালচার উঠলে উড়াইয়া হিল বাতাস মাতনি কেনে বাতাস কইন তার শরীরে কি আছে এই সাইড পদার্থ মানুষের শরীরে আছে সুবহানাল্লাহ। আবার ইমাম কুরতুবী কইতরা এই সাইড পদার্থের খাসলত আমার কাছে আছে। ও তো খাসলত পালচার চালায় গাড়ি চালায় আমরা দেখবা দৌড় তুলছে মরবো কি বাঁচবো এটা চিন্তাত না। আমরা খাওয়াত বইছে উঠে না মাটি আমরা দেখবা কোনো মাছ মাতি আনলে মুখে দিয়ে আগুন বারোর যেমন আর যেমন ফিরিয়াত আগুন ধরেছি বলা হয় না। কিন্তু এই চাইরোটা খাসলত বড় বাদ জানা রাখি চাইরোটা খাসলত বাদ বাদ কিলা যদি না যাইজ তরিকায় হয় যাইজ তরিকায় হলে যাইজ আর না যাইজ হইলে না যাইজ কিলা আগুনে মানুষের সইলে সালাম করে না ক্ষতি করে। এই আগুনের খাসলত যদি মানুষের কাছে থাকে তো এই মানুষের ক্ষতি হইব না লাভ হইব বুঝলিস তো। আমি তোরা আরো তোরা বুঝাইয়া দিই মোমবাতি আছে নি মসজিদ এখন তো আমরা কারেন্টের তলে বাতিতে আগুন ধরাইলে নেন ওলা আগুনের তাও উভরে দিন না তলে দি জি আপনারা আত্মীয়র মানুষের সারা গাঁর মানুষের যদি বাতিও ধরিয়া হোক চলো দেখি সারায় দেখি ও ফাঁকিরে দিয়া দেখি যাই আগুন তলে দিয়ে যায়নি যাইবনি আর রুশ কুম্বায় এক আস্থা ইন্ডিয়ার মানুষ যদি বাতি তো ফাঁকিরে ধরো তবে আগুন হুমুকা আইব না হুমুকা তারা যত তলে দিয়ে দিবা তার সেন্টার কোন মুখা উগরে দি কেনে ইমাম কুরতুবী লেখরা আগ্নির মেইন দেশ গ্রাম হইল উপরে সুবহানাল্লাহ হে তার গ্রামও মিলতো চায় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলি একটা কায়দা আছে কাইফিয়াত আমরা নহর কায়দা আছে হর জিনিস তার মানে আসলের প্রতি লৌটে হর জিনিস তার আসলের প্রতি লৌটিতে থাকে তার গরিব দিতে চায়। ও মুসলমান যুবক সমাজ এর জন্য আগুনের খাসলত থাকি বাঁচার লাগি রব্বুল আলামিন আমরা দান করছেন নামাজ সুবহানাল্লাহ। নামাজ ও মানুষে নামাজ পড়িলাই যদি এই মানুষের মাঝে আগ্নির খাসলত কোনোদিন আইতো নাই। এর জন্য যখাত যদি যে মানুষে আদায় করিলাই তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা মাটির খাসলত কোনোদিন আইতো নাই। যে মানুষে হজ যাইব গিয়ে তার মাঝে কোনোদিন পানির খাসলত আইতো নাই। ও মুসলমান লক্ষ্য যুবক সমাজ লক্ষ্য করো ভাই যে মানুষে ডেইলি সদকা খয়রাত করবো তার বাতাসে কোনোদিন তারে ক্ষতি করতো না। মাত বুঝাইতাম পারছিনি আমি সংক্ষেপে কইলাম লম্বা আলোচনা 18 পৃষ্ঠা ইমাম কুরতুবী লেখছেন সাইড পদার্থের ব্যাপারে। সাইডটা পদার্থ আমরা এই সাইড পদার্থের খাসলত যদি আমার কাছে আয় তাহলে আমরা নষ্ট হয়ে যাব আবার এগুন থাকলে ভালো হয়ে যাব। এটা লম্বা আলোচনা আমি এটা যেতাম না। আমি পয়লা আলোচনা শুরু করছি মসজিদ ব্যাপারে। 12 নম্বরে আল্লাহর হাবিবর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুত্তাখাযাল মাসাজিদা ফিদ দুয়ারি। আমরার মা হযরতে আয়েশা ফরমায় আল্লাহর হাবিবে আমরা মহিলাগুলোর অর্ডার করছি বাড়ি করে মসজিদ বানাইতাম। বাড়িতে মসজিদ আছেন জি আপনারা কেউ বাড়িতে মসজিদ আসেনি ইলা জামে মসজিদ আসেনি না কিন্তু আছে না বই নিতে যে রুমো নামাজ পড়ুন যে খুঁটাত নামাজ পড়ুন যে সকিত নামাজ পড়ুন হযরতে আয়েশার এই হাদিসের ফিদুয়ারি শব্দের দুইটা তাফসীর। এক হইল আপনি আপনার ও গ্রামও থাকুন কিন্তু আপনি জমাত ধরা আপনার বড় কঠিন। আপনি আয়েশা তো পারবেন না ফজরও আইতে পারেন না আপনি আফসোস করেন লম্বা সময় আপনার কাজ সারিয়া আপনি আইয়া জমাত ধরতে পারেন না বড় আফসোস করেন ইলা বাক্কা হয়ে পরিবার এক গাঁত আছেন
ফিদ্দুয়ারি শব্দের তফসির আনছেন ইলা জাগাত ও 10-12 পরিবারে এক পাঞ্জিগানা বানানো জায়গা আছে জমাত কর্তা করি সুবহানাল্লাহ। আর ফিদ্দুয়ারি আয়েশা কইতরা যে আমরা রে নবিয়ে অর্ডার করছেন বাড়ির মসজিদ বানাইতাম, এটার আরে করতে হইয়া থাকলো আমরা মা বোন নিতে যেন নামাজ পড়েন, ইখানে আমরা মা বোন নিতে পাঞ্জিগানা সুবহানাল্লাহ। আরো অর্থ কিটা মসজিদরে জেলা সম্মান করি, পাঞ্জেগানারে জেলা পাক পবিত্র রাখি, আমরা বাড়ির যে জায়গাতে আমরা নামাজ পড়ি এই জায়গাটারে পাঞ্জেগানার মতো পাক পবিত্র রাখতাম। মাত বুঝা গেছেন? এর গতিকে মুসল্লার উপরে দিয়ে মুরকা গেছে গিয়া কিতা কইন বাজুনি বাড়ির সাইডে কিতা কইন এড়া এড়া ভাই ফাঁকাইয়া আইছে মুরকা আইয়া ইনো তোমার মুসল্লাত পড়া মারছে, তোমার চকিত ভাড়া মারছে, ইনো নজাসত ফাত লাগাইয়া আনছে নি নানি বেটিও তো কইতে পারেন না, বেটাইও না, বেটা গরম হইয়া হইল তুমি দেখছত নানি এগুলো চোখ সাইডটা নি বেটি এগুলো চোখ সাইডটা নি। এর গতিকে আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল বাড়ি করে আমরা মা বুঝি নাইতে যে নামাজ পড়ি কান মসজিদের মতো ইজ্জত পাইতো সেই জায়গায় যাই যাচ্ছে বাধা নাই ন খাইতে পারবা গতিতে পারবা, তবে পবিত্রতা রহিত হইব। 13-14 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাই তোমরা যখন মসজিদের ভিতরে আমাইবা তোমরা কইও আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার লাগি আপনার রহমতের দরওয়াজা খুলিয়া দেও। ও যুবক ভাই মসজিদে আমাদের দোয়া কিতা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার লাগি রহমতের দরওয়াজা খুলিয়া দেও। আমরা ও দোয়া পড়িয়া আমাইলাম রহমতর হামাইয়া শুরু করি ফ্যান গোনা 1 2 3 4 ওখান রহমত নেই জি বুঝুন জানি যে দোয়া পড়িয়া আল্লাহরে কইয়াও না হামাইলা আপনি যেখান কইছেন আল্লাহরে ও হওয়ার উপরে আপনি আসেননি বা আমি আসিনি ওখানটা বিবেচনা আমরা করি জানি কক আমিন। 12 বার দোয়া আর আমাইবার দোয়া সমান নেই। 12তে কোন দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজলের সওয়াল করি আর তলব করি। আর ও মুসলমান যুবক সমাজ ভাই আমাইবার দোয়া আর 12বার দোয়া এখানে এক সমান নাই। আমাইতে সময় আমাইলা ইনো রহমতের খাজানা, আল্লাহর মসজিদের ভিতরে আমাইলে রহমত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আল্লাহর ঘর আমাইলে আল্লাহর লগে কানেকশন হয়ে যায়, আল্লাহর ইবাদতের কথা ইয়াদ আয়, আল্লাহর তাসবিহ তাহলিল করলে আল্লাহর প্রতি মানুষের মনটা রুজু হয়ে যায়। 12 যাইতে আমাইবার দোয়া আর 12বার দোয়া সমান না এখানে বলে এখন আপনি 12 জমিন পড়া আমার ডার তো মসজিদ যাইতরা না মাত বুঝে যাননি। 12 এখন বড়া মারিয়া যেন যাইতরা আপনি বারিন্দা থাকি 12 আপনি জমিন পড়া মারিয়া একটা আদব তো হইলে আছে আলহামদুলিল্লাহ নমাজ হই আমরা বাপসা জানতে উঠানো গিয়া মেসাব রে কইন মেসাব তোরা গে ফ্লেট কো দেখো না আসেনি মাতলা কি আসতে মাতরা কত সাসার উপরে হলের দিন আল্লাহ রাখে উঠে বেজার হইও না আমার মতে মেসাবের ঘরে জান করে নামাজ পড়ি যায় তান রুমো 2000 তোমার ভিড়ি তুমি কি জাতের মুসলমান আসেনি তো আমরা আদব মাতো নাকি কমছে আলহামদুলিল্লাহ কই জোরে হই না আলহামদুলিল্লাহ। আরেক জায়গা গিয়া দেখিও কোন সময় মাগমাইয়া শীতর রায় তাই নাই শুন নামাজও আইয়া দেখলা ইনো তো তান জুতা খুয়াই ভরি দিব তাই মসজিদের ওয়াল উবা করি এজান দি থুই আইলা নামাজও এখান কার ঘর জুতা এখান আল্লাহর ঘরে এজান দি এখানে দাম কত 200-250 হইব আর গরুর দাম কত মাত বুঝা যাননি। আরেক গুলো কিছু মুসল্লি আমরা আছেন আইয়া দেখলা সিঁড়ি পরি গেছে বাকি সারার স্যান্ডেলে তাই যেমনি লাত মারলা সারা বাত পড়া তা না তো এটা করি ইলা আসেনি এটা ঠিক না ওটাও তো একটি নাবো মাতে মনে হয় খারাপ কইতরা যাই হোক মাত্র সাহায্য করুন যেন আল্লাহর হাবিবে ফরমাই কেউ যদি মসজিদে মায়া করে, কেউ যদি আল্লাহরে মায়া করে, কেউ যদি কোরআনরে মায়া করে, কেউ যদি সাহাবীরে মায়া করে, আল্লাহর নবী ফরমাইন মান আহাব্বাল কুরআনা ফাকান্নামা তাহলে যে মানুষ আল্লাহর কোরআনরে মায়া করলো সে মানুষে যেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া করছে। ওমান আহাব্বা আসহাবি কোন মানুষে যদি আমার সাহাবীরে মায়া করে তাহলে আমারে মায়া করলো, আর কোন মানুষে যদি আমারে মায়া করে তাহলে আল্লাহরে মায়া করলো।
আর কোন মানুষ যদি আল্লাহরে মহব্বত করে তাহলে আমি নবীরে বললো। রাসূলুল্লাহ ফরমাইন বা ইন্নাহা আফনিয়াতুল্লাহ, কেননা যে তার নাম পরিচালিত হইল আল্লাহর উঠান। আপনারা বাড়ির উঠান চিনেননি? ইটা নবী আল্লাহর উঠান কইলা কেন? সাহাবী, কুরআন, নবী, আল্লাহ ইটা দাল লইলে বা এরা সিনফাই লইলে সাহাবী ওগুলোর দাল লইলে ইটা সমস্ত সাহাবী, কুরআন, নবী ইটার কথা কইয়া নবী কইতরা এই সমস্ত জিনিস হইল আল্লাহর উঠান। আপনি যদি আল্লাহর উঠানে পৌঁছে যান তো মালিকের দরজা খুললে মুলাকাত হইব না। মাত বুঝা গেছেন? এর জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতরা তুমি দেন আল্লাহর উঠানো গিয়া পৌঁছো। উঠানো পৌঁছতে হইলে কে লাগে? নবী লাগে। নবী লাগতে হইলে আর কার লাগে? সাহাবী লাগে। সাহাবীর দাল লইতে হইলে কুরআন লাগে। কুরআন পাইতে হইলে সাহাবী দেখতে লাগে। এইভাবে আমরা আগুয়ে 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 গিয়ে আল্লাহ পর্যন্ত আগুইতাম। হোক আলহামদুলিল্লাহ। কেনে কইলাম? রাসূলুল্লাহ ফরমায়েন জান্নাতানি মিন ফিদ্দাতিন ওয়া জান্নাতানি মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা, জান্নাত দুইটা আল্লাহর তৈরি, একটা জান্নাত সোনার আর একটা জান্নাত হইল আপনার রূপার। ওমা ফিহিমা, এই জান্নাতের ভিতরে যতটা আছে সমস্ত হইল এবং সোনার এবং রূপার। সুবহানাল্লাহ। দুইটা জান্নাত আছে, একটা জান্নাত সোনার আর আরেকটা জান্নাত রূপার। আবার এই জান্নাতের মাঝে যতটা আছে সবকিছু সোনার রূপার। সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। এই যে ডালাই গোর বানাইয়া আপনার দেশ বা আমরার দেশ ফাটাসিয়ার তৈরি নিজে বুঝলাইন যে ইজ্জত বেইজ্জতের ব্যাপার বুঝুন জানেন। আমি বুঝাই বললাই কইয়া আল্লাহ নবিয়া কইতরা আল্লাহর দুইটা জান্নাত, একটা হইল সোনার আর আরেকটা জুড়ে কইন আরেকটা। আর যত কিছু এর ভিতরে অঙ্গ গ্লাস ক্লাস সামগ্রী টামগ্রী যা কিছু আছে সোনার জান্নাতের যত ভিতরে যতটা আছে সবটা সোনার, আর রূপার জান্নাতের ভিতরে যতটা আছে সবটা রূপার। সাহাবায়ে কেরাম বলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইনো হামাই তো খে। আল্লাহর নবী কইলা কিয়ামতের দিন যারার চেহারা সুন্দর হইব এরা এই জান্নাতের ফেসিনচার হইবা। সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ওয়া আয়াতুর তাফসীর আনছে ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তারা তাদের রবের প্রতি চাইয়া থাকবে। ও ভাই আল্লাহর ভাই সাইয়ার রোয়া চোখ দিয়া মামুলিক ব্যাপার নেই না, বড় ব্যাপার। জি ও যে নয়া বেলনো বাড়াইছে গাড়ি বাড়াইছে নেন আরবান কুইজার বেনু এমক্রন টেমক্রন কিতাকিতি ক্রিয়েটা ভিয়েটা ওয়াগনার নতুন নতুন গাড়ি বাড়াইছে নেন। যত নতুন গাড়ি অত লাইটও নতুন নেন। যদি তোমার বা 10টা গাড়ি তোমার বা যদি লাইট মারে চাইবাইনি বেলা করি অত না আল্লাহর যে কিয়ামতের দিন আমরা দেখতাম ব্যস্ত আমাইয়া এই চৌক হওয়ার লাগবো না। সুবহানাল্লাহ। যে চোখ দিয়ে আল্লাহ দেখার ইচ্ছা হয় এই চৌকে গুনাহ করবো নি? জোরে মারতে লাগবো। যে চোখ দিয়ে আল্লাহর ভেতরে দেখবো এই চৌকে বেগানা মহিলারা চাইব নি? বাদ বাদ ছবি দেখবো নি? সারা রাত ফিল্ম দেখবো নি? কখনো না। হে কয় নমাজ নামাজ বের করি না দোয়া মনে জানি ইমান ডাট আছে দূর নবী কইরা যেগুর নমাজ নাই গুর ইমান নাই। হে কয় নমাজ নামাজ বের করি না তবে হুজুর ইমান ঠিক আছে। মাশাআল্লাহ তার ইমান। ও সুরতারাত বেটারে ভাইলাম আমি আর আমার উস্তাদে। ও সুরতারাত 28 বছরের যুবক ছেলে উবাইয়া মুথের কারি ইলিয়াসের জিকাইলা বাবা ওটা ইসলাম ধর্ম আসেনি। কয় যাও কয় আমার নাম ইসলাম উদ্দিন। আমার আর ধর্ম দিকিটা আমার নাম তো ইসলাম। মাত বুঝা গেছে নি? হ্যাঁ ওলা সিয়ান্তি আমরা করি, আমরা ভিটচাল বাসাইতাম করি কিন্তু বাসাইতাম পারবো নি? পারবো? চুলনে বাড়ি কাল্লা কুরনে দার কিভাবে বারইতাম আল্লাহ ফুসিরাতের ভার। দাদায় পেশাব করডা আটু বার করিয়া নাতিয়ে কয় হুজুরে কইলা চুল তাকি বাড়ি কুরনে দার এই ফুল কান দাদা কিলা বার হইবায়। দাদায় নাতিরে কই না আমি বার হইতাম না ও বার হতি রইমু। নাউজুবিল্লাহ কওয়া দাদা নাতিরে কথা শুন চিন্তা করিস না আমি বার হইতাম না ও বার হতি রইমু। ফিরিস্তার লাথর ছুটো সুকস্ক বলো লাইন লাথি হে হয় অতিরিক্ত কত শিয়ান মানুষ। নাউজুবিল্লাহ কই জানেন? আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল। এর জন্য মসজিদ সম্পর্কে আমি 13টা আদব আপনার সামনে রাখলাম।
যদি আল্লাহ তৌফিক দেন তাহলে এই সমস্ত আমলের উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত এখন মাঝে দিয়ে মাত তুললাম, ফেরেশতার দাতরে উঠাইয়া আল্লাহ খলিফা বানাইলাম। ফেরেশতা এই সময় আসমানে উঠি গেলা, এক ফেরেশতা আরেক ফেরেশতারে কইল আমরা গুনাহ করছি না, কিন্তু আল্লাহ আমরা উঠাইয়া আদম বানাইতরা, নিশ্চয় আমরা ভুল ত্রুটি আছে। মিটিং ডাকলা সাধারণ সভা, সাধারণ সভায় বাস করিয়া কইলা যদিও আমরা গুনাহ নাই কিন্তু আল্লাহর রাত বেজার হয়ে গেলা। সাধারণ সভায় বাস করিয়া কইলে এখন কিলা আল্লাহর বেজারি ওখান খুশ করা যায়। সবে ফয়সালা নিলা যে আল্লাহর বেজারি দূর করা যাইব যদি কোনো মসজিদের দ্বার লওয়া যায়। সুবহানাল্লাহ। তখন তো দুনিয়াত মসজিদ নাই, একটা মসজিদ আছে বাইতুল মামুর আসমানো। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে কইলাতে যাই কিনা ওখানো, ও গেলা বাইতুল মামুরও গিয়া মসজিদের সাইডো সাইডে দি লাগাইলা চক্কর, লটকিয়া চক্কর দিলা। যে সময় 7টা চক্কর কমপ্লিট হইল, 7 চক্কর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ কইলা দম লাগো। ফেরেশতা কইলা মাশাআল্লাহ আল্লাহ আমরা লাগি মাতি লাইছুন, আল্লাহ খুশ হয়ে গেলা। সুবহানাল্লাহ। 10টা মসজিদের মেসায় কইরাই খানো ধরি উঠার বো 20 বার, লম্বা সিংলা লিয়া কইরা 20 বার উঠার বো, 5 বার দেওয়ার বাদেও দেখুন দাঁড়া এক দোয়া করবো না আচ্ছা না। এই সময় কিতা দোয়া দে কই মাশাআল্লাহ মনে হয় আমি খালাস পাইলিছি, ওলা কই না নি 7 চক্কর দিতরা আল্লাহর রাজি করার লাগিয়া চক্কর দিতরা দিতে দিতে 7 চক্কর কমপ্লিট হওয়ার কারণে, কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহ কইলা দামো থামো। ফেরেশতা বলে কইলা মাশাআল্লাহ তাই তো মাতি লিছেন। সুবহানাল্লাহ। এর অর্থ কিটা তান খুশি হয়ে গেছেন, তান বেজার নাই। আল্লাহ কইলা দম লাগো তোমরা ডিউটি বাকি রইছ। বলে কিতা? বলে ইনো তওয়াফ কেনে করলেন? বলে আপনারে রাজি করার লাগিয়া। বলে কয় চক্কর দিলা? 7 চক্কর। বলে তোমরারে উঠাইবার আগে আমি খারে বানাইছি বলে আদম জাত। বলে তোমরা কইছাই আমার আদম জাতীয় তওয়াফ করার কোনো গৌর আছে নি? কইলেন না। ও কইলা তো তোমরা সোজা আসমান থেকে তলে দিয়ে যাও, আমি এখন বর্তমানে যে জাত বানাইলাম আমার এই জাতর তওয়াফের কোনো মসজিদ নাই, তারা ভুল করিয়া আমার কাছে তওয়াফ করতে আমার গরুর দ্বারে দিলা কোনো গর নাই। তোমরা যেটা তওয়াফ করলা তোমরা গুছা আমি মিটাই দিলাম আমার গুছা, তোমরা তওয়াফের কারণে আমি রাজি হয়ে গেলাম। আমার আদম যাতে ভুল করলে আমার কাছে ক্ষমা চাইবার ইলা কোনো লাইন নাই, তো আমি খুশি হইতাম। আমি গেলা তোমরা আমলের উপরে খুশি হইলাম, আমি অর্ডার করি আর তোমরা এখন জমিনও যাও এখন মসজিদ ওলা বানাইয়া দিয়াও, আদমে চক্কর ওলা দিলে আমি আদমের উপরে ওলা খুশি হইতাম। এই সময় আপনারা ইনো আইসলেন খালাইন জি বৈরব পুরাই গেছিলাম নি না। দেখো আমরা আইবার আগে আল্লাহ আমরা গুনাহ মাফির লাইন রাখি দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় রে হায়। আই এক কুটুমের মেহমানদারি যদি কেউ অ্যাডভান্স করিয়া রাখে, আর তোমার খুব উদাহরণস্বরূপ কই আর মনে কোনটা অন্য জানি, যেমন এক ওয়াজ থেকে আরেক ওয়াজ আব্দুল মন্নান সাহেব যাইতা, তাই গিয়া একবার না খাইলে হয় না, গিয়া দেখছেন সব তা রেডি, তার মনে খুশি আইব না মাতো না? মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আরে মাগুর মাছ, যে তখন সে কইলা ধন্যবাদ দিলা মারহাবা কইলা, কিন্তু একটা দোয়া দিলা ভিতরে তাকিয়া, কারণ তাই একটা মুসিবত থাকি বাঁচিলা। কারণ ইনো সময় গেলে গিয়ে আরেক ওয়াজ ধরা তার লাগে কঠিন হইব। কোন সময় ভাই সার কাফে হুজুরে যে দোয়া দিবা তুমি অরিঙ্গর গুস্ত খাওয়াইলে অত দোয়া হইতো না। মাত বুঝা গেছে নি? ওয়াই যেগুলোর ফায়দা হইব আপনারও আমি কোনটা কইয়ার না। এর গতিকে ভাই মুসলমান ফেরেশতার ভিতরে কইলা তোমরা যাও জমিন গিয়া তোমরা আমার এখন ঘর বানাও। ও বর্তমানে যেন খানায় কাবা ফেরেশতা নামলা আসমান থেকে লামিয়া ডাইরেক্ট মক্কার জমিন লামিয়া আল্লাহর ঘর নির্মাণ করলাম। কোন দিন আল্লাহর ঘরের ঈশান দিলা ফেরেশতার রাতে তাফসীরের মাঝে আইতেছে আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে। মাত বুঝা গেছেন? আমরা গুনাহ মাফির রাস্তা আমরা কিটা আমরা বাবা হয়ে দাও এবার 2000 বছর আগে আল্লাহ আমরা গুনাহ মাফির লাইন তৈয়ার করে রাখছে। সুবহানাল্লাহ। আমরা দেশে আছে না নি জিও ওই যে কিটা ব্যাংক অফ হইয়া তুই যেন কিলা ইন্স্যুরেন্স, হ্যাঁ ইন্স্যুরেন্স মানে ওই কিটা এলআইসি সাহারা আর কিটা কিটি আছে না নি, এটা থইন কিটার লাগি আমার হুয়া বিয়া দেব 18 বছর বয়স হইলে তাই নামে কিছু নাই আসেনি? ও ভাই তোমার জীবনের লাইফ ইন্স্যুরেন্স আল্লাহ দিলেই না, একটা দিন ইয়াদ করলে না।
তুমি দুনিয়াতে আইছো না, তোমার লাইফ কেয়ার সুবহানাল্লাহ। আমি একদিন চিন্তাও করছি না। ও বানাইলা ফরিস্তা হলে পয়লা আদম আলাইহিস আল্লাহর খানায় কাবা, 2 নম্বরে আদমে, 3 নম্বরে ঈসা আলাইহিস সালামের। একবার না দুইবার না, টোটাল 12 বার আল্লাহর ঘর নির্মাণ করা হইল। যে সময় ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ কইলা যাও ঘর বানাও গিয়া, নূহ আলাইহিস সালামের ফ্লাডর পরে ইব্রাহিম আর ইসমাইল গিয়া দেখেন ইয়ান খানো দিতা সারা দুনিয়া পানিয়ে ডুবাই। আল্লাহরে কইলা আল্লাহ ওটার হল্লা তোমার ঘর হইতো, কিন্তু তো খুঁটা কাটার কোনো জায়গাও নাই, সারা পানি। আল্লাহ বলে আল্লাহ কইলা একটু থামো, কোন ভাইয়া কোন মাটিরে কইলা ও মাটি তুমি আমার পানিরে একবার টান মারো। সুবহানাল্লাহ। হইতেও পানি টান মারা শুরু করলো পানিরে মাটিয়ে। আর পয়লা কুট টানোর লগে মক্কাত ও সাফনি লাগাইন, ও যে সুকা করছি আমি আঙ্গুল, ও বলা সুকা একটা টুক বাইছে। সুবহানাল্লাহ। উমদাতুন নাসিক ও ইদ্দাতুন নাসিক কিতাবের মাঝে লেখরা, সম্ভবত ভুলে গেছি, অনেক আগর দেখা। ফানিয়াক চিনেন নি? ফানিয়াক আমরা শরীরটাকে বর্ডার থেকে হরাইলেন, ও ফানিয়াইকো লাগাইন আল্লাহর খানায় কাবা যেন আছে বর্তমানে, অন্য একটা ওলা সুকার টুককে বাইছিল। এর গতিকে আমরা ফানিয়াইকোর নাম হইল কাবুন, আর আল্লাহর ঘরের নাম কাবা। সুবহানাল্লাহ। আমার ঘরের আমার ফানিয়াইকের আরবি শব্দ হইল কাবুন, উবরি হুই হাড্ডি, আর আল্লাহর ঘরের নাম হইল কাবা। আল্লাহর ঘর ডে কাবা এর কারণেই বলা হয়, একটা ওজা বয়ান করছেন। আমরা ফানিয়াইকোর লাগাইন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের ফ্লাডর পরে ফানিয়াইকোর লাগাইন এক টুক বাইছিল মক্কাত, আর অন্য আল্লাহর ঘর বনছে। এর গতিকে আল্লাহর ঘরের নাম হইছে খানায়ে কাবা। আরেকটা অর্থ হইল কাবার চার কোনা, আল্লাহর ঘর খুনিবা। আমার মুন্নান সাহেব তো নিশ্চয় যোগ আছেন, আর কেউ আসেননি? আর তুলেন না, আল্লাহর বাড়ি গেছেন মাশাআল্লাহ, ভাই আছেন না? হ্যাঁ আমার ছাত্র হাসান থান কিতা পড়বেন হিফজ আসলা এখন তো অবিচ্ছক পুরা। আচ্ছা যে মাশাআল্লাহ, সবাই হিফজ আসলা না? হাদিস আবু আর হিফজ বর্তমানে পুরা আছে আলহামদুলিল্লাহ। খেদমত আসেননি? কোন জায়গা? মোটামুটি খেদমত আছে মাদ্রাসাত নি? না মাদ্রাসা তে কিলা খেদমত করবে? ও গাঁও মসজিদে। আচ্ছা আচ্ছা, হাফিজি চালু আছে তো? আল্লাহ খয়র বরকত দেখ, হোক আমিন। বাবা আসলাম মৌলানা জবান আলী সাহেব, দারুল উলুম দেওবন্দি আলিম। আচ্ছা, নাম শুনছি তান বাবার। তবে হাবিজি ইয়াদ করিয়া যে বাচ্চায় হাবিজি ফাউরি লইবা, কিয়ামতের দিন আন্দা হইয়া উঠিবা। আল্লাহ আমরা যত হাবিজ সকল আছেন সিনার মাঝে আরো তরক্কি দেখ, জেহনে যে কি কওতে হাফিজা নসিব করুক, সবে হোক আমিন। ও ভানিয়ে টান মারলো হইল কাবা, আর কাবার আরে করতে হইল 4 কোনা বিশিষ্ট। আল্লাহর গড় জমিনও হইলা যেদিন গড় বোনা শুরু হয়েছে কখনই 4 কোণে। আচ্ছা 4 পিলার ছাড়া গড় হয়নি, এটা অসুন্দর না নি? এর গতি কাবার আরে করতে হইল 4 কোনা, মনে রাখুন জানি। ও ইব্রাহিম আলাইহিস সালামে খানা কাবা নির্মাণ করতাম। আখতা ইব্রাহিমে কইরা আল্লাহ আপনার কোন বাট্টার ইট লাগাইবা? কালাইন থেকে আনবা নিনা শিউজার থেকে আনবা। আর আমরা ইলামে সেরলে কইন না নি চাচা গড় বানাইতরা ইট কুম্বায় থেকে আনডা জিকাইনি। ইব্রাহিমে কইলা আল্লাহ আপনার গড় হইতো, তবে কোন বাট্টার পাথর লাগাইতা চাইতরা আপনি? আল্লাহ কইলা আমি পৃথিবীর মাঝে 6টা পাহাড়ের পাথর চাইয়ার, এর মাঝে পয়লেও আল্লাহ নাম লইছেন যদি পাহাড়ের নাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমে কইলা ঠেলাও নাই, রিস্কাও নাই, মিউজিক গাড়ি নাই, টেটকারও নাই। আয় আল্লাহ আমার ইসমাইল ছোট ছেলে রয়েছেন, অত দূর হই থাকি আমি পাথর কিলা আনমুরে আল্লাহ। আল্লাহ কইলা ইব্রাহিম গড়ই তো আমার, আর চিন্তা নি তোমার। আমি আল্লাহ কইলা ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহর গড়বন্ত। সঙ্গে সঙ্গে আল্লাহ পৃথিবীর 6টা পাহাড়ের মাঝে ওঠার করলা পাথর তোমরা উড়াল মারো। সঙ্গে সঙ্গে পৃথিবীর 6টা পাহাড়ের পাথর উড়াল দিয়া দিয়া মক্কায় আই গেছি। আরে ভাই পাথর উড়াল জানেনি? মাতো না পাথর বানাই লাগে চাইন বানাইতে পারছেন, তেন কথা শুনাইতে পারেন না নি? আমরা রুতা ভাস 3 গে শুনে 9 গে শুনে না আছে না নি? বড় গে হয় ডোজার লইতো, হরুকে হয় মেট্রিক দিত না, তারে কম্পিউটার লইয়া দিন না। মাইলাকে হয় না আমি ক্যারেম বোর্ড ছাড়া কোনটা বুঝি না। ডাইনে দিয়ে চুল কাটিব, আইল তোলা, বেল তোলা, গাছ তোলা, উড়ে দি মুখি উড়া, আর স্টাইল করে, আর খাড়ু আর তো দে, আর বাকি হইয়া লাভ নাই, মানুষ হারাবো ভাই।
এক বাহর সাইড হুয়া ভাস হুয়া আমরা প্রায় জায়গা দেখি একতালে আনা যায় না রে ভাই। হ্যাঁ, আর আল্লাহ তান বাড় দিয়া কথা শুনাইতরা হারে বুঝাইল আমারে আমার মালিককে সৃষ্টি করছেন, আর মানুষ হইয়া বুঝাইলাম না আমার কে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ কইবা নি? এর গতিকে অনেক খুতবা আছে না, প্রত্যেক জুম্মাবারে খুতবা বড় হইতো। হেসর খুতবাতে একটা আয়াত আছে, ইলা কোনো খুতবা নাই যে এই খুতবাত নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের অর্থ কিটা? আল্লাহ অর্ডার করছেন, হুকুম করছেন ইনসাফ করার লাগি, ইহসান করার লাগিয়া, পড়োশী আত্মীয়স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করার লাগিয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে ফয়লাও কইছেন ইনসাফ করিও, আল্লাহ ইনসাফের হুকুম দিলা। তাই নিজে কইতরা আমি কিতা ইনসাফ করছি তোমরা জানো নি? বলে না, বলে আমি ইনসাফ করিয়া তোমরা মানুষের কুলো জন্ম দিছি। আর বাদ দেও সুবহানাল্লাহ, গাই বছর হরিবে যাতাবারি কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ইনসাফ করি কিতা বানাইছো? জোরে কইতে হইব কিতা বানাইছো? আমরা ইনসাফ আল্লাহর লগে কিতা দেখাইতাম তাম কত নাই শুনতাম। সুবহানাল্লাহ কই। এই আয়াত তাফসীরের মাঝে আর মালিকে ইনসাফ করিয়া তোমারে গোলাম বানাইতে, আর গোলামের ইনসাফ মালিকের লাগি, মালিকের কথা শোনা, মালিকের ইবাদতি করা। আলহামদুলিল্লাহ। আজকে মানুষ হইয়া মানুষত্ব হারাইলাম, মানুষ হইয়া পশুত্ব কোনো সময় ব্যবহার করিলাই, মানুষ হইয়া কোনো সময় জানোয়ারের হাসলত করিন না। না, 2 নম্বর ইনসাফ কইতরা বিভিন্ন তাফসীর আছে আয়াতের মাঝে। বাবার ইনসাফ ছেলের কাছে, ছেলের ইনসাফ বাবার কাছে, স্বামীর ইনসাফ বেটির কাছে, বেটির ইনসাফ স্বামীর কাছে। তুমি তোমার বউরে সারাদিন ফাঁসি লইতো না, রেস্ট দেওয়া লাগবো না, হতই না ওই মুজানা নাম গরম পারিয়ান ও খাতাও নাই নাম ও টুরকিও গুয়ান একটু গুয়ান আছে দেখি আপনার ধরে ভিড়ে খাইরি দেখি আউতরা গুয়ান ধরে ধুয়া ধুয়ে মারি দেখি একটা ফাঁকা দেশে বলো তো গুয়ান দিলাই 1 ঘন্টা যদি তোমার বউরে ফাঁসো তাই উঠে ও তখরিলেই কিটা শুরু করলাই কইবই না। না আপনার উদিওয়ালা সবসময় আপনার বেটিয়ে কয় আমালে হারিয়ে নিও, ব্লাউজ আনিও, আমার লাগে স্যান্ডেল আনিও, আমার লাগে ইয়ারিং আনিও, আমার লাগে ইটা আনিও, আমার লাগে তুমি খাইলে বেগুন আনিও খাইতাম, আমার লাগে তুমি খাইলে কিয় করিও সে পাইলে বালা একটা চকলেট আনিও। এক মূলাতে খালি বেঠিও উঠে খালি তোমার খাম পাশিতে থাকে, তোমার খাও ছুটবো না। আরে তাইরে তালাক দিবে, তাই গোষ্ঠীর হাবুলি দিলে বিয়া করছে এগুলো দে 14 করে এগুলো আসেননি মানুষ তেও বেজারিও না মাথে। এর গতিকে ইনসাফ আমরা বোঝায় রইতো আমিন পয়লা করে ইনসাফ। দ্বিতীয় ইনসাফ, দ্বিতীয়টা কিতা ইহসান, সুন্দর করা। কি করা? আপনার বিজনেস সুন্দর, আপনার ঘর সুন্দর, আপনার লেবাস সুন্দর, আমার কুকিমান বলা নয়, আপনার গাড়ি সুন্দর। যদি আপনি মানে ইহসানের সুরতে বুঝবাইন যে আপনার আল্লাহর খাবার সুন্দর, ইহসান শব্দের ভিতরে আমাই গেছে। আপনার ঋণদার একজনের ঋণ নিত্রা, আপনি ইহসান সুন্দর করে লিখে রাখলা, লেনদেন হইল লেখাপড়ার মাধ্যমে। আপনি আপনার বাড়ি একটা বানাইতরা, ইহসান করতা, সুন্দর করতা, ইবাদতি করতা, হামাই গেছে ইহসান শব্দের মাঝে 2টা। 3 নম্বরে ও ইতা ইজিল কুরবা, ও ইতা ইজিল আত্মীয় স্বজন লাগা করার মানুষ যেটা আছেন আমরা বাড়ি করে, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। আমরা বার চাই লাগা করে মরি যাক হবাজু রেজিস্ট্রারি ধারাই দিব, নাউজুবিল্লাহ কইনা সারা তো আর ইলা নাই। এর গতিকে আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইতরা রাইসুল মুফাসসিরিন, এক মানুষের জীবনের যা দরকার আছে আল্লাহর এই বাটি আয়াত হামাই গেছে। মাত বুঝা গেছেন? এর বাদে কইতরা আল্লাহ ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আয়াতের ফয়লা জেলা আল্লাহর 3টা হুকুম আছে। এই আয়াতের লাস্টে দিয়ে আল্লাহর 3টা নিষেধ আছে। আমরা পরিবার খালি আদেশে চলবো নি, মাতই না মসজিদটাও খালি আদেশে চলবো না, নিষেধ আছে। আমরা পরিবার ওলা আদেশে চলবে না, নিষেধ আছে নি। আপনার ছেলের লগে আপনার বাবার সম্পর্ক ফরিত ফাসিতরা খালি উদি তারে ফাসনিত থাকুন, আদেশ দেওয়ার থাকুন, হে খালি আদেশ মানি নিব, মাতই না, না কিছু নিষেধ আছে। বুঝা গেছে নি মা? ও গেল 2 নম্বরে ওয়ানহা, নিষেধ আছে আয়াতের মাঝে আনিল ফাহশা, বাদ গাছ থাকি, ওয়াল মুনকার, আল্লাহর অপ্রয়োজনীয় অপছন্দনীয় জিনিস থেকে আমরা বাঁচিয়া রইতাম, ওয়াল বাগয়, আল্লাহর যে একটা নির্ধারিত বর্ডার আছে এই বর্ডার আমরা ভাড়িতাম না। আয়াতের শেষে 3টা নিষেধ আর প্রথমে 3টা
এই আয়াতটা ইলা কোনো খুতবা নাই, দ্বিতীয় খুতবায় জুম্মাত পড়া হয় না প্রতি হপ্তাহে। হয়তো ডাইরেক্টলি আয়াত যদিও থাকে না কোনো কোনো মাসুরা খুতবাত, কিন্তু আয়াতর মফহুমে তুলিয়া ধরছেন মুসন্নিফ বলে হযরতুল্লাহ নন কেন প্রতি জুম্মাবারে আপনারা রিমাইন্ডার দেওয়া হয় ইহসান করো, ইহসান করো, ইনসাফ করো, পড়োশির খবর বলা করিল তিনটা। আর ও আয়াতের মাঝে তিনটা নিষেধ আছে, বাদ কাজরে ছাড়ি দাও, আল্লাহর অপছন্দীয় বস্তু ছাড়ি দাও, আল্লাহর বর্ডার যেটা আছে এটা হদ ভাড়ি দিও না, আল্লাহর বর্ডারের ভিতরে থাকো। সুবহানাল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করছেন এই আয়াতের মাঝে আমরা যাতে জিকির করনেওয়ালা, চিন্তা ফিকির করনেওয়ালা, আমরা সমুজদার হইতাম, এই আয়াত থেকে আমরা সবক নিতাম। কোক আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ইউসুফ নবী সুন্দর দেখিয়া পাগল হইলেন জুলাইখা, আল্লাহর রাসূলের আদব দেখিয়া পাগল হইলেন খাদিজা। আল্লাহুম্মা Allahumma sayyidina wa ala maulana ইব্রাহিম রে আল্লাহ কইলা আমি 6টি পাহাড়ের পাথর চাই, 6টি পাহাড়ের পাথর আল্লাহ পৌঁছাইলা। আরে ও যা বয়ান করছেন ইসমাইল আলাইহিস সালামে মারো সবার তাকি পাথর নিয়ে দিলা। এটা লম্বা ইতিহাস। যে সময় ঘরটি পরিপূর্ণ করে লইলা নির্মাণ হয়ে গেল, তখন দেখা যায় ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের সামনে আল্লাহর ঘরের কিছু পাথর অবশিষ্ট ঘুরে গেছে গিয়া। ঘর শেষ হয়ে গেছে, ইব্রাহিম বলল আল্লাহ পাথর ঘুরে গেছে, কিতা করা যায়? আল্লাহ বলল অগুন 2 ভাগ করিলাও। সুবহানাল্লাহ। বড় ভাগ অগুন তোরে 2 ভাগ আর ছোট ভাগরে 2 ভাগ আল্লাহ করিলাইছি। আল্লাহ কইলা বড় ভাগ থেকে 2 ভাগ থেকে 1 ভাগ পাথর তুমি এতর মাঝে লও, আর জবলে আবু কুবাইসের পাড়ের মাঝে উঠিয়া তুমি ইটা মারো। আল্লাহ আমি খানো ইটা মারতাম। ও আল্লাহ কইলা তোমার ইটা পৃথিবীর কোনায় কোনায় যাইতে লাগবো। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ সারা দুনিয়ার কোনায় কোনায় আমি পাথরের ইটা কিনা পৌঁছাইতাম। আল্লাহ কইলা ইব্রাহিম ইটা মারা তোমার কাম, আর দোলা পৌঁছানি আমি আল্লাহর কাম। ওরে ইব্রাহিম তুমি ইটা মারো, ইটা মারা তোমার কাম, আর দোলা পৃথিবীর কোনায় কোনায় পাথরের গোটা পৌঁছানি আমি আল্লাহর কাম। ও ইব্রাহিমের ইটার লগে পৃথিবীর বড় যত জায়গার মাঝে বড় পাথর ইটা পড়ছে পর্যন্ত তো জায়গার মাঝে বড় বড় জামে মসজিদ হইব। আপনারা ইনো ইটা হরুটা না বড়টা? আলহামদুলিল্লাহ কন্যা খুশ না বেজার? আচ্ছা যেদিন ইব্রাহিমের ইটা অন্য হইয়া পড়লো, এদিন আমার দাদা আসলা নি গাও এনআরসি তে আল্লাহ যদি অথমান করেন আমরা লাগি, আমরা কিচ্ছু করছি নি মাতুন না, সারাও তো আলে আমরা লাগি খাইয়া উড়াইয়া হিন্দিয়া জাকজমক করিয়া। যে গোরখানো বই শুনে ও গোর ইতিহাস সম্পর্কে 2-3 মিনিটে ও যে ওয়াকিয়া যেটা আল্লাহ শুনাইলে আমার দিয়া যতক্ষণ ফার্সি ততক্ষণ ইনো ইটাটা বুঝতাম পারলাম ইব্রাহিমর বড় দোলা না হরু দোলা আইছে। সুবহানাল্লাহ কইবানি? তাইলে এটা আমরা উপকার না অপকার? আমরা খুশি না বেজার? তাইলে এত এত ফজিলতর দরজা যদি আল্লাহ দিলা, আমরা লাগি আমরা মানুষ হইতাম, আমরা তানে চিন পাইতাম, এই ব্যবস্থা তাই যদি অ্যাডভান্স করিয়া দিলা, তাহলে মসজিদ বানানোর প্রয়োজন আসেনি? এই মসজিদের কাজ কামও সাথ দেওয়ার দরকার আসেনি? এই মসজিদের জরুরিয়াতরে কুলাইয়া দেওয়ার প্রয়োজন আসেনি? তাহলে আমি আপনার কাছে চাইমু আল্লাহর এই ঘরখানে একটু সাহায্য করুক, জান যে তাফার হইব। মাশাআল্লাহ আমার এক ভাই উঠে গেছে,
ধন্যবাদ। মারহাবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ আমরারে মাফ করে দেও, আল্লাহ আমরারে মাফ করে দেও, আল্লাহ আমরারে মাফ করে দেও। আল্লাহ জীবনে জানিয়ে অজানিয়ে শিরিক বেদাত সগীরা কবিরা যত গুনাহ করছি তামাম গুনাহ থেকে তওবা করি আর কবুল করো। আর যেন না ভবিষ্যতে গুনাহ না করি ওনার আদব আখলাক আমরারে দান ফরমাও। সারা জীবন তোমার নিয়ামতে বুক করিয়া নিও কারামি করছি রে আল্লাহ। আয় আল্লাহ অত মায়া করিও দিয়ে আমরা মানুষের ঘরে জন্ম দিছো, আমরার বাড়ির ভিতরে মুসলমানের দি রঙ্গাইয়া দেও। আয় আল্লাহ আমরার বাড়ির ভিতরে ইসলাম রে রঙ্গাইয়া দেও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আমরা বেমারি হলোর বেমার দেখাইয়া দেও। আয় আল্লাহ আমরা ফির মুর্শিদ হলোর দরজারে বুলন ফরমাও। হক্কানি রব্বানি উলামা হলোর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ আসামের জমিন রে শান্তি জমিন বানাও, গোটা হিন্দুস্তানের জমিন রে তোমার রহমতের হিন্দুস্তান বানাইয়া দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতের মানুষ ভারত আছে সারারে এই কারণে কইবার তৌফিক দান ফরমাও। আমরা স্কুল কলেজ জানে ওয়ালা বইনবাদ নিন্তরে যাইবার আইবার সহি সালামতে তৌফিক দান ফরমাও। আমরার বাড়ি ঘরে থাকা পর্দার আলের মা বোনিন্তরে মাফ করিয়া দাও। পবিত্র মাহে শাহবানুর খাতিরে আপনার বন্দাইতে সদকা খয়রাতরে কবুল ফরমাও। জুবাইর আহমদ ভাই 10,000 টাকারে কবুল ফরমাও। আমার আরেক ভাইয়ে 5,000, আরেক ভাইয়ে 5,000। আল্লাহ তোমার বন্ধ হলে খেয়ে দিলা, খেয়ে না দিলা তোমার জানা আছে। যারা তোমার ঘরে সদকা খয়রাত করছেন এরার জীবনের যত দরকার আছে তোমার গায়বী খাজানার অ্যাকাউন্ট থেকে তুমি আল্লাহর যাতে দান করিও। আখের মওতের সময় কলমা নসিব করিও। ঈমানুল কামিল খাতিমা বিল খায়র করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।